ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে ফরমায়, হে আমার হাবিব, আপনি বয়ান করতে থাকেন, আপনি নসিহত করতে থাকেন, আপনি ওয়াজ করতে থাকেন। ফাযাক্কির, আপনি বয়ান করতে থাকেন, আপনি নসিহত করতে থাকেন। ইন নাফাতিয যিকরা, অবশ্য আপনি যে নসিহত করবা ওই নসিহতে কিছু কিছু মানুষে ফায়দা দিয়া দিব। যদিও কিছু কিছু মানুষে এই নসিহতকে গ্রহণ করে না, একজনে যদি গ্রহণ করে না, অপরজনে অবশ্য অবশ্য নিশ্চয় নিশ্চয় কি করবে, আপনার ওই নসিহতকে গ্রহণ করে নিবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, ওই মানুষে গ্রহণ করব যেই মানুষ, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ব্যক্তি ওই ধরনের পবিত্র আল্লাহ পাকে পরবর্তীকার আলম রে বয় করব, আল্লাহ পাকে পরবর্তীকার আলম রে ডরাইব, ওই ধরনের ব্যক্তি নিশ্চয় কি করব, আপনার ওই নসিহতে ফায়দা পাইব। এই যে আয়াত সম্বন্ধে আলোচনা করলাম, তার যদি শানে নুজুল ব্যাপারে কিছু আলোচনা না করা হয় তাহলে জিনিসটা বাস্তব না। ওই হিসাবে সংক্ষিপ্ত ভাবে শানে নুজুল সম্বন্ধে তো একজন আপনার তাম যে কি কারণে সেই আয়াত নাজিল হইল। একদিন এক ব্যক্তি, ওই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হইয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের গাছ আছে, আমার ওই গাছটা ওই যে জায়গার মধ্যে রয়েছে ওই জায়গা থেকে গাছটা আলিয়া অপর একটা বাড়ি, আমার পাশের যে এক ভাই, ওই ভাইয়ের বাড়ির যে চালর উপর দিয়া তার উঠানের দিকে গিয়েছে, হালিয়ে তার মাথাটা গেছে। ওই খেজুরের গাছ হইতে একটা দুইটা খেজুর পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, আর ওই ব্যক্তির যে ছেলেরা এরা ওই খেজুর গুলা উঠাইয়া খায়। আমি আপনার কাছে সেইটার বিচার দিতে আছি যে ওই ব্যক্তির ছেলেরা খেনে আমার ওই খেজুর গাছের খেজুর গুলা টুকাইয়া খায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির কথার সাথে সাথে চিন্তা করলেন যে বিচার হইয়া থাকলো দুই নিয়মে, একটা হইয়া থাকলো আফুস মীমাংসা হিসাবে, আর একটা হইয়া থাকলো চূড়ান্ত বিচার হিসাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করলাম ওইটা মনে হয় আফুসের মাধ্যমে শেষ করে নিলে ভালো হবে। ওই ব্যক্তির কথা কইলাম, তোমার যে খেজুর আছে, এই যে গাছের মধ্যে খেজুরের যে চড়িগুলো আছে একসাথে তো পাকিতেছে না, একটা দুইটা পাকিতেছে, একটা দুইটা পড়তে আছে। ওইগুলা তুমি যদি বিক্রি করাত নাও তাহলে বাজারে নিয়ে তুমি তো পয়সা পাইবে না, যার কারণে একটা দুইটা যদি পড়ে যায়, আর ওই তোমার যে ভাই মুমিন একজন ভাই যদি ওই ভাইয়ের সন্তানেরা ওইগুলারে যদি কি করে টুকায় আর টুকাইয়া যদি উঠাইয়া খাই লয়, তাহলে এর সবগুলা তুমি জান্নাতের মধ্যে পাইবাই, আখিরাতের মধ্যে তুমি গিয়া পাইবাই। ওই ব্যক্তির সাথে সাথে যোগ দিল বলে, আপনি এখন কোন কথা বলেন, আপনি কোন কথা এমন ধরনের আপনি বলেন যে আমি ওইগুলা দাবি যদি ছাড়ি যাই তাহলে বাকি হিসাবে আমি কি করবো, তার আদর গুলা পাইমু। আমি বাকি চাই নাই, আমি চাই নগদ আমার যে আদর সেইটা আমি পাইতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝি লইলা বলে ওই যে ব্যক্তি, ওই ব্যক্তিটাও এটা অবশ্য মুনাফিক। যদি মুমিন বান্দা হইতো তাহলে তার অন্তর মধ্যে এই ধরনের কথা নাই, তো এই ধরনের কথা তার মুখ থেকে বাহির হইতো না।
ওই ব্যক্তি যে সময় শুনলো না যে আখিরাতের মধ্যে গেলে তুমি কি করবা, সব পাইবা, এত সবের আশা করনেওয়ালা নাই। এ যেহেতু বলে আমি বাকির আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন হইল নগদের মধ্যে। এরপরে ওই যে গাছের নিচের মধ্যে লাগা পাশের বাড়ির যে একজন মুমিন ব্যক্তি, ওই ব্যক্তির ছেলেরা ওই গাছের মধ্যে যে সময় তারা করতে আছে, কুড়িয়া যেগুলো ওগুলারে উঠাইতে আছে, আমরা হয়তো টুকাইয়া তুলতে আছে, ওই ব্যক্তি ওই দুইটা বাচ্চারে বান্ধিয়া গাছের সাথে রাখি দিছে। বান্ধিয়া যেহেতু গাছের মধ্যে রাখছে, তখন ওই রাস্তা দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়া পড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় দেখার সাথে জিজ্ঞাসা করলা, তোমরা এখানে বান্ধা কেন? তারা বলল এই কথা যে আমরা খেজুর করিয়া খাইতে আছি, ওই অবস্থা আমরা দরিয়া ওই ব্যক্তি আমরা ওই গাছের সঙ্গে বান্ধিয়া রাখি দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গার মধ্যে দাঁড়াই নিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছেন। আইয়া অবস্থা দেখে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি? আল্লাহ রসুলের চোখের পানি চালিয়ে দিলা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল জিনিসটা বুঝতে পারছেন না। জিজ্ঞাসা করিয়া তো চলিয়া গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে আইলাম, তাই নয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করলাম, তাই না বুঝতে পারছেন না, চলিয়া গেলা। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে আইতে আসেন। আইয়া অবস্থা দেখিয়া তো জিজ্ঞাসা করলা, কিন্তু জিজ্ঞাসা করার সাথে সাথে তো বুঝিলি না। ওই যে গাছের যে মালিক আছে, ওই মালিকের কাছে গেলা, মালিকের কাছে গিয়া কইলা যে ওই যে গাছ আছে, ওই গাছের নিচে যে মাটি আছে, ওই মাটি সহ তুমি কত টাকা বিক্রি দিবে, তুই আমার কাছে বিক্রি দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা বিক্রি ওই ব্যক্তি দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটারে খরিদ করলা। আর খরিদ করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছের নিচের মাটি সহ আমি খরিদ করি লাইছি, আমি খরিদ করিয়া ওই যে বাচ্চা দুইজন তাদেরকে আমি দান করে দিয়া গেলাম। ওই হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই, ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। ওই ধরনের ব্যক্তি, যে ব্যক্তির আপনি নসিহত করতে আছেন, সে আপনার নসিহত গ্রহণ করে না। ওই ধরনের যে ব্যক্তি গ্রহণ করে না, ওই ধরনের ব্যক্তির জন্য বড় আকারের শাস্তি রইয়া গেছে। আর এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে সাথে সাথে নাযিল হয়, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি কামিয়াব হইয়া গেছেন যে ব্যক্তির অন্তর একবারে পরিষ্কার। এইখানে উদ্দেশ্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি শুনছেন, শোনার সাথে সাথে ওই গাছটাতে খরিদ করছেন, খরিদ করিয়া নেড়া কি করছেন, দান করিয়া গেছেন। ওই হিসাবে মাঠটা আমার ইয়া থাকলো যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে যে দুনিয়ার মধ্যে আমরা পাঠাইছেন, আমরা বয়ান শুননেওয়ালা, আমরা বয়ান করনেওয়ালা, বয়ান যাদের নিকট থেকে আমরা শুনতাম, ওই ধরনের ব্যক্তির খাসটা কি হইয়া থাকলো। আর যে ব্যক্তি আমরা শুনতাম, আমরা শুনতেই আছি, আমরারও খাস কোনটা হইয়া থাকলো, এই দিকে আমরা প্রত্যেকে খেয়াল রাখতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমের নেতার মধ্যে ফরমাইন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, ওই ব্যক্তির তোমরা অনুসরণ করো যে ব্যক্তি তোমাকে নসিহত করছে, নসিহত করার পরে তোমার কাছে তার আজর চাইছে না। আবার যারা বয়ান করতে আছে, নসিহত করতে আছে, এরাও হেদায়েতি আফতা হইয়া থাকে। বুঝা গেল যে নসিহত করতাম
এই নিয়ে কথা তেমন তোর মধ্যে আনতে না যে আমি যে নসিহত করতে আছি, আমি যে নসিহত করতে আছি, নসিহত করিয়া তার বিনিময়ে আমি নিতাম, আমি এইটার সওয়াল করতাম। লা ইয়াসআলুকুম, সওয়াল করে না, এই কথা বলে না যে আমি নসিহত করছি বা নসিহত করবো, আমাকে তার কি করবাই, তার জাজর যেটা আছে, তার জেজা যেটা আছে সেইটা আপনি আমার দান করবাই, এই ধরনের বেটা কি করে না, সওয়াল করে না। বলে আমার দায়িত্ব যেটা আছে ওই দায়িত্বটা আমি আদায় করা আমার খাস। আবার এরা ওই দেখো খারা যারা হে নিজেই যে জিনিস ব্যাপারে আলোচনা করতে আছে ওই জিনিসের উপরে তার আমল ঠিক আছে, আর অপর মানুষের যে জিনিসের মধ্যে তার আমল আছে ওই জিনিস ব্যাপারে আলোচনা করতে আছে, ওই ধরনের ব্যক্তির কাছ থেকে যদি আপনি আমি কথাগুলা শুনি, নিশ্চয় 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 ওই কথাগুলায় ফায়দা হাসিল হবে। এরপর মাথায় থাকলাম আল্লাহ পাকের পরবর্তীকার আলমে যেহেতু দুনিয়ার মধ্যে আমরা দিছেন, আল্লাহ পাকের পরবর্তীকার আলমে পবিত্র পাক কালামের মধ্যে ঘোষণা দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান জাতি এবং জিন্নাত জাতি, জিন্নাত জাতি এবং ইনসান জাতি ওই দুই জাতি আমি সৃষ্টি দিছি। আমি কি উদ্দেশ্যে সৃষ্টি দিছি? একমাত্র উদ্দেশ্য এটা হলো আমি আল্লাহর ইবাদতের জন্য, আর কোনটার জন্য নয়, শুধু আল্লাহর ইবাদতের জন্য আমি ওই ইনসান জাতি এবং জিন্নাত জাতি দুই জাতির আমি সৃষ্টি দিছি। এখন যদি মাথার যাই তাহলে তো এই কথা আপনি কইতে পারেন মনে হয় আল্লাহ পাকের পরবর্তীকার আলমের ওয়ামা আছে যে আল্লাহর ইবাদত করতে বন্ধ হলে, বলেন না না, আল্লাহর বেনিয়াত, আল্লাহুস সামাদ, ই আল্লাহ তাআলা বেনিয়াত, ই আল্লাহ তাআলা মুহতাজ নাই কোনো জিনিসের। तमाम দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহ পাকের পরবর্তীকার আলমের যে আল্লাহ যেটা আছে জোরাতাও খন্ত নাই। ওই হিসাবে আমরা যারা শ্রোতা আছি আমরা সবে এই কথা খেয়াল রাখতে হইব, আমরা যেগুলো শ্রোতা আছি আমরা ওই দিকে খেয়াল করতে হইব। এই জমিনের মধ্যে যে আমরা যদি আল্লাহ পাকের পরবর্তীকার আলমের যে দিছেন, কি উদ্দেশ্যে দিছেন, উদ্দেশ্য এটা হলো আল্লাহর ইবাদত আমরা করতাম। আবার যেইগুলো আমরা নসিহত করব ওই নসিহতগুলোর আমরা ক্রিয়া ধরতাম। আমি অতীতে যেগুলা না বুঝিয়া করে নিয়েছি, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ফরমায় ওই ধরনের ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করে নিয়েছে, ওই গুনাহটা করছে বন্দায় বুঝছে না, না বুঝিয়ে গুনাহ করে নিয়েছে, ওই বন্ধায় না বুঝিয়ে গুনাহ করছে, না বুঝিয়ে গুনাহ যে সময় করছে, করার পরে কোন সুরতে ওই বন্ধায় বুঝে নিতে পারছে আমি যেইটা করছি এটা তো গুনার খাম করে লইছি, আমি যেটা করছি এটা তো আমি গুনার খাম করে লইছি। যেমন না খান আমরা দেশের মধ্যে যে জমিন যে কি দেওয়া হয়, বন্ধক দেওয়া হয়, ওই বন্ধক দেওয়া যেইটা সেইটা তো আমরা অনেকে মনে করি তার মধ্যে কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আপনার যে বেটায় যে সময় আপনার জমিন দিল, ওই জমিনটা যে সময় আপনি বেটার কাছ থেকে আপনার কবজার মধ্যে আপনি আনছেন, 10,000 টাকা না হইলে 4,000 টাকা না, মাত্র 2,000 টাকা দিয়ে আপনার জমিন খান বন্ধক রাখছেন। যতদিন পর্যন্ত ওই ব্যক্তি টাকা দিতে পারে না অতদিন পর্যন্ত ওই জমিনের উপভোগ আপনি নিজে পাইবা, আর যেই দিন টাকা দিব সেই দিন আপনি টাকা পাইলে বেটা জমিন তার নিয়ে নিব। এইটাই থাকলো বন্ধ। ওইটার কথা কইলে আর কি যে হারাম হারাম হারাম, একবারে হারাম। বন্ধক জমিন নেব যেইটা একবারে হারাম, একবারে হারাম। একমাত্র যদি আপনি ওই বাটে আমরা যারে কই বান্দাই, আমরা যারা হইয়া থাকি খাজনা, আমরা দেশের মধ্যে খাজনা বেশি হইয়া থাকুন, ওই জমিন যদি আপনি 1,000-এর মধ্যে হোক, 2,000-এর মধ্যে হোক, আমি ওই বছর লাগি নিলাম, 1 বছর পরে আপনার জমি আপনি নিবা গিয়া, আর আমার টাকা দিয়ে আপনারে যে আমি টাকা দিলাম এই টাকা আমার বার ফেরত লাগতো না, এইটা যাইস। ওই বন্ধায় বুঝতে পারছে না প্রথমে যে এই বন্ধক জমিন রাখছে, এরপরে যে সময় তার গুনাহটা ঘটে গেছে
খালি আমি বন্দুক জমিন দিয়ে কইয়াম না, আরো যত জাতীয় গুনার কাজ আছে। বন্দায় গুনাহ করি লইছে, গুনাহ করার পরে বুঝতে পারছে যে আমি তো গুনার কাজ করি লইছি। ওই সময় যদি সাথে সাথে দেরি না করিয়া বন্দা সাথে সাথে মৌলার দরবারে পড়ে যায়, বন্দার দরবারে পড়িয়া যদি ওই বন্দায় তওবা করিলে, মাবুদ আমি তো গুনাহ করি লইছি, কিন্তু সঠিকভাবে এই গুনাহ আমি জানি না, আমি গুনাহ জানছি না, এখন আমি জানতাম পারছি আমি যে কাজ করছি কাজটা কি তার কাজ করছি, আমি গুনার কাজ করছি। এই হিসাবে আপনার দরবারে উপস্থিত হয়ে আমি তওবা করলাম। অতীতে যত গুনাহ করছি ওই সবটা কি আমি বেজার হইলাম, শর্মিন্দা হইলাম, আর সামনের লাগি আপনার সঙ্গে আমি ওয়াদা করি আর কোনোদিন এই জাতীয় কোনো গুনাহ করতাম না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান, আলাল্লাহ ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ পাক পরবর্তীকার আলম হইবে ওই বান্দার তওবারে কবুল করা লাজিম হইয়া যায়। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান, আমার লাগি ওয়াজিব হইয়া থাকলো যে ওই বান্দায় গুনাহ করার সময় হে বুঝছে না গুনাহ বলিয়া, কিন্তু এরপরে যেমনি হে কিতা বলছে গুনাহ করার পরে তার দিলের মাঝে এই পড়ছে আমি কি কাজ করলাম। এখন যদি জানতে পারে বলেন না এই কাজটা ঠিক হয়েছে না, এটা গুনার কাজ হয়ে গেছে, তখন সাথে সাথে ওই বান্দা তওবা করে নিছে। ওই তওবা করার কারণে আল্লাহ কয় না আল্লাহ আমি আল্লাহর লাগি ওয়াজিব হইয়া তার ওই বান্দার আমি মাফ করে দিলাইতাম। হ্যাঁ দেরি করছে না। ওই ধরনের যদি আপনি আমি যদি গুনাহ করি নিয়েছি বুঝছি নাই মাত্র যদি যাইতে আরো যাওয়া লাগবে, আরো যাওয়া লাগবো তোরা আগুয়াই। ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা জাআহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়, ওই বান্দা যেই ব্যক্তি কি করলো গুনাহ করিয়া তামাম জিন্দেগি কাটাইয়া গেল গিয়া, কিন্তু মৌতের সময় যে সময় আইছে ওই সময় যখন দানি ফেরেশতা তার সামনে উপস্থিত, ওই সময় যদি কয়তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন, যেমনে মৌতের ফেরেশতার সামনে উপস্থিত ওই সময় তার ভয় আইছে, ডর আইছে, ওই সময় যদি কয় আমি এখন তওবা করতে আছি, আল্লাহ কয় না না আমি তার এখন তওবারে কবুল করতাম না। আর ওই ব্যক্তি ওহুম কুফফার হাত্তা ইযা জাআহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন, আবার ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ওই ব্যক্তিরও তওবার আমি গ্রহণ করতাম না। যেই ব্যক্তি কাফির অবস্থায় মারা গেছে, মারা যাওয়ার পরে যেই সময় আখিরাতের যে মন্দর যেগুলা তার সামনে দরিয়া দেওয়া হইছে, ওই সময় ডরাইছে, ডরাইয়া তওবা করছে, আমি তারও তওবারে গ্রহণ করব না। এখন রইলাম খারা আমরা গুনাহ করছি, জানিয়াও করছি না জানিয়াও করছি, কিন্তু বহুত দেরি হয়ে গেছে। ওই ধরনের ব্যক্তি সকল চিন্তার মধ্যে পড়ে গেছেন, ওই ধরনের ব্যক্তি সকল চিন্তার মধ্যে পড়ে গেছেন, হি বেটা না বুঝতে গুনাহ করছে তওবা করছে, আল্লাহ এখন কবুল করিলাইবা। আর যে মরার সময় গুনাহ করতো, মরার সময় তওবা করলো বা মরার পরে তওবা করলো, তার তওবারে আল্লাহ এখন কবুল করতা নাই। আমরা তো মারাও গেছি না, মৌত আমরা সামনে আইছি না, আর না বুঝিয়ে গুনাহ করলাম লগে লগে তো আমরা কিতা করছি না, তওবা করছি না। আমরার উপায় কি, আমরার উপায় কি, আমরার উপায় কি? ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান, ওয়া ইন্নী লাগাফফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। ওই ধরনের ব্যক্তির জন্য, ওই ধরনের বান্দার জন্য আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করনেওয়ালা, আমি বেশি বেশি ক্ষমা করনেওয়ালা। লিমান তাবা, কাকে আমি ক্ষমা করবো? লিমান তাবা, ওই ব্যক্তিকে যে ব্যক্তি তওবা করলো, তওবা করার সাথে সাথে ও আমানা, তার যে ঈমান যেটা আছে সেই ঈমানটারে মজবুত করে লইল।
তাফসীরের মধ্যে সেই কথা কইরা লিমান তাবা ওয়া আমানা বলে তওবা করছে আর ঈমান আনছে তওবার মধ্যে তার তাফসীরের মধ্যে এই কথা কইরা আয়াতের বলেন আমানা যে শব্দ সেই শব্দের মেইন উদ্দেশ্য এটা হলো এই বান্দা তওবা করছে আর তওবা করার সাথে সাথে তার ঈমান যেটা আছে ওই ঈমানটারে মজবুত করে লাইছে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এই মুমিন ওই ধরনের ব্যক্তি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যে সময় ওই মুমিনের সামনে আল্লাহর স্মরণ করা হইব আল্লাহর স্মরণ করার সাথে সাথে ওই বান্দার অন্তর যেটা আছে তার কলব যেটা আছে তার হৃদয়ে যেটা আছে সেইটা কম্পন আরম্ভ করে দিব ওয়াজিলাত কুলুবুহুম তাদের যে অন্তর সেই অন্তরগুলা কম্পন আরম্ভ করব ভয় আরম্ভ হইব এর মেইন উদ্দেশ্য যেটা হলো আল্লাহর যে সময় নাম জিকির করা হইব ওই বান্দার প্রেরণা এত বাড়িয়া যাইব যে আমার মাবুদের জিকির করতে আমার এত মজা লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা যে খলিল উপাধি যে সময় দিনা পরিত্যাগ কইলা আপনি যে খলিল উপাধি দিলা ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার তান তো সম্পদের অভাব নাই বেমেলা সম্পদ এই তো সম্পদের পাগল এই তো তার মহব্বত হচ্ছে সম্পদের লাগিয়া আপনার লাগি তো মহব্বত নাই আপনি কোন খলিল আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ফরমায় হে পরিত্যাগ না তোমরা জান বুঝছো সেইখান নাই আমার ইব্রাহিম আমার খলিল দিলাম আমি উপাধি দিয়েছি অবশ্যই আমার সঙ্গে মহব্বত আছে যদি তোমরা পরীক্ষা করতে চাও তাহলে তোমরা পরীক্ষা করতে পারো একজন পরীক্ষা আইলাম টান করো খান্না তাইয়া যেমন কিছু দূর যে আওয়াজটা সুন্দরভাবে শোনা যায় বলা বাটে মানুষের এখন মিসকিন মানুষের বেশ দর্শন মিসকিন মানুষের বেশ ধরে এখন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি এই কথা যে সময় তাই জগিতে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের খানের মধ্যে আওয়াজ যে সময় পৌঁছে দৌড়ে গিয়ে ওই ব্যক্তির সামনে উপস্থিত হন উপস্থিত হওয়ার পরে ওই বান্দা খোয়া বাদ দিলাইলা যখন তখন কইলা বলে আপনি আরো কিছু খোকা আমার মাহবুদের নামটা শুনতে বড় আমার মজা লাগে আমার মাহবুদের নামটা আমার সামনে আপনি আবার বয়ান করেন এই কইলা সম্ভব নয় অসম্ভব বলেন না আপনি আবার বয়ান করেন আপনি আবার বয়ান করেন আবার জিকির করেন এতে যদি আপনি মানেন না আমার যে সম্পদ আছে সম্পদের অর্ধেক আমি তোমার দান করিলেইম বলেন না এটা অবস্থা নাই বলে ঠিক আছে আপনি তাও মানেন না আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে আমি দান করিলাইম এই কথা যেমনে কইন ওই ফরিতা হঠাৎ ফরিতান চকুর আল তাকিয়া গাই হয়ে চলিয়া গেলা আল্লাহ পাকের পরবর্তীকার আলমের কাছে খুঁজা হয় ইয়া আল্লাহ অবশ্যই আপনি যে খলিল উপাধি দিয়া দিয়েছেন সেইটা সঠিক আরো ঘটনা আছে এই বিষয় নিয়ে তো মেইন কথা থাকলো আল্লাহ পাকের পরবর্তীকার আলমে আমরা যে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে ইবাদত করতাম আর নসিহত যেগুলা শুনতাম আর গুনার সাথে সাথে ওই যে ইমান তাবা যে ব্যক্তি তওবা করলো এবং যে ব্যক্তি ইমানটা তার কি হলো মজবুত হলো ওয়া আমিলা সালিহাত তওবা ওই ব্যক্তি করছে ওই তওবা করার সাথে সাথে ওই ব্যক্তি তার ইমানটা মজবুত করে লইছে ওয়া আমিলা সালিহাম সুম্মা তাদা আবার ওই ব্যক্তি নেক আমল করা আরম্ভ করলো নেক আমল করি ওই ব্যক্তি সুন্নাহ তাদাস ওই ব্যক্তি হেদায়েত ইয়াফতা বনে গেছে হেদায়েতের পথটা ধরে দিছে
বুঝা গেল 4টা জিনিস যে মানুষের মধ্যে আছে, যে মানুষে তওবা করলো, আবার তার ইমানকে মজবুত করলো, আবার সাথে সাথে নেক আমল করা আরম্ভ করলো, আবার নেক কাজ করি ওই বান্দা হেদায়েতের পথ লই লইল, ওই জন্য ব্যক্তির জন্য আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করে নেব। আমরা যে সময় শুনবো শোনার সাথে সাথে ওই কথা খেয়াল রাখতাম, অতীতে যা করছি বুঝছি না বুঝে গুনাহ করে লইছি, আমি আর কোনোদিন গুনাহ করতাম না। ওই সামনের যে আমল আমরা যেগুলা কথাগুলো আমরা শুনবো ওইগুলার উপরে আমরা পুরাপুরি ভাবে আমল করি মৌত পর্যন্ত যাইতাম। এই জন্য খেয়াল রাখতে হবে। ইবাদতের উদ্দেশ্যে যে আল্লাহ পাক যে পরবর্তীকার আলমের দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ইবাদতের উদ্দেশ্যে যেহেতু দুনিয়ার মধ্যে পাঠাইলা, একটা ইয়া থাকলো আকীদা, আমরা যে অন্তর যেটা আছে ওই অন্তর যে আমরা এক আল্লাহর কি করতাম, বিশ্বাস করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী বলে বিশ্বাস করতাম। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী হল যে দুনিয়ার মধ্যে আইছেন, লা ইলাহা ইল্লাল্লাহর যে দাওয়াত দিছেন, ওই নবীগুলোর উপরে আমরা ঈমান আনতাম, বিশ্বাস করতাম। আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করতাম, ফেরেশতাগুলোর উপরে কি করতাম, বিশ্বাস করতাম। এই ধরনের যে আমরা এক আল্লাহ বলিয়ে যে আমরা বিশ্বাস করতাম, তকদিরের উপর ঈমান আনা যেটা তার উপর আমরা কি করতাম, বিশ্বাস করতাম। মরার পরে আবার জীবিত হইব, আমরা মরার পরে যত জিনিস হইব আমরা সচক্ষে এখন আমরা দেখতেছি না, কিন্তু এইটা আমরা অন্তর দিকে করতে হইব, বিশ্বাস করতে হইব, অন্তর আগে ঠিক করতে হইব। অন্তর দ্বারা যেগুলো ইয়া থাকলে ওগুলা ইয়া থাকলো বিশ্বাস যেটা কাজ করা এইটা, আর আরেকটা ইয়া থাকলো ইবাদত যেটা বদন দ্বারা ইবাদত হইয়া থাকে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ওই সব যদি আমরা ঠিক মতো আদায় করে নিতাম পারি, ঠিক মতো যদি আদায় করে নিতাম পারি, ওই নামাজ, রোজা, হজ, যাকাত ওইগুলো আদায় করে বাকি যেগুলো আছে ওইগুলো একবারে আমরা লাগি সহজ হইয়া যাইব। যার কারণে আগে আমরা মন যেটা আছে সেইটারে ঠিক করতে হইব, ইমানের যেটা আছে ওইগুলারে আপনি আমি যদি পূর্ণভাবে কি করি, আমরা অন্তর দিয়ে বুঝিয়া আমরা অন্তর দিয়ে যদি বিশ্বাস করিলাই, যে বিশ্বাস করার সাথে সাথে আপনার যে আত্মা যেটা আছে, বডি যেটা আছে, বডিরে যেই দিকে লাগাইবা ওই দিকে বডিটা কি করবো, চলিয়া যাইব। ওই হিসাবে আমরা যে ইবাদত করতাম, নামাজ পড়তাম, ইবাদত করতাম, নামাজ পড়তাম, অন্তর দ্বারা যে এক আল্লাহ বলি আমরা বিশ্বাস করতাম, এর মধ্যে কিছু জিনিস আছে আমরা তো সবসময় কথা কইয়া থাকি যে সঠিক মাত মাতিতাম, সত্য মাত মাতিতাম, সত্য মাত মাতিতাম, কিন্তু কোনো জিনিস আছে, কোনো জিনিস আছে ওই জিনিসগুলা যদি দেখা যায় সঠিক মাত্রে গেলে বেড়া খাইলে তাহলে সঠিক মাত্রে আপনি আমি চালিয়ে যাইব। কেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। আপনি আমি গীবত যেমন কোন গীবত যেটা আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত যেটা জিনার চেয়ে আরো উপরে দিয়া। গীবত যেটা করলাম সত্যি ওই ব্যক্তি গুনাহ করে নিছে, ওই ব্যক্তি দোষী কাম করে নিছে, কিন্তু তার পিছনে সামনে আমি কই না, পিছনে গিয়া খালি কই ওই ব্যক্তি ওই দোষ করছে, ওই ব্যক্তি ওই দোষ করছে, ওই ব্যক্তি ওই দোষ করছে, এই ধরনের জব্বারে ছাড়াইয়া দিয়া। আর যেইটাই এটা লোক হে দোষী নাই, এই ব্যক্তির ব্যাপারে একটা লাগানি যেমন লাগান এমনি গিয়া হইলে তোমার তো অমুকে ওই জন্য তোমার লাগি ব্যবহার করছে, বাদ গিয়া তার কাছে হইলা আর হেরে গিয়া আবার হইলা বললেন ওই ব্যক্তি তোমার বিরুদ্ধে ওইটাই করছে। সময় কম হিসেবে সংক্ষিপ্ত করি, এখন 2জন যদি লেগে গিয়া বললেন না, যদি সে আপনি ওই জন্য করে নাকি একজন মানুষকে গিয়া যদি দেখেন হে তার আরেকজন তার যেমন বাই বলা হে কর বলে দাদারা এরে শেষ করলাম বলে আপনি কিতার লাগি হয়নি কথা বলে
কিতা হইছে বলে তোমার ভাই তো আমার লাগি ওইটা ওই পর্যন্ত তারিফ করলা রে, ও প্রশংসা করলা, হেন কইলে আমার ভাই লাগি যে জিনিস লই আমি দিতাম, আমার ভাইয়ের খবর কান করতাম পারিয়ান না। ইকান যেমনে বেটা শুনলো হইয়া দা খালাই দিল, বেটির হইল ফিটা কর কিছু, ফিটা লইয়া যাইবার কিছু। এই সময়ের ভিতরে হেন কাছে আবার আইছে, দেখে হাও বেটা হলো অবস্থা, হেন্ডে যে বুঝানিত লাগলো বলে আপনি এটা কিতার লাগিয়ে বলে আমি তো তার লাগিয়া বললে খেনে আপনি দিকে বললো করা আপনার বাই তো ওই ধরেন আপনার বাড়ি তাইতে এখন মনে করে আজকে হইবা আমার দিশা কয় বলে কিতা বলে তোলা। এখন হেন অন্তর সাহাব হয়ে গেছে, কইলা ঠিক আছে আমিও দিতাম কেমন বাইরে কিছু দুধ কিছু মিষ্টি কিছু দই লিখে এলো চলছ। রাস্তার মধ্যে দুই ভাই এখানে হয়ে গেছেন, ছোট ভাই বলে ভাইজান আপনি হয়ে দিতা বলে আমি তো তোমার বাড়ির দিতা বলে কি লাগিল তোমার খবর এই যেমনি কথা বলছেন ওরা সাথে সাথে আলিরে ঠান্ডা বাই তৈয়া আর যেমন দর্শে আঞ্জা করি বলে ভাই অতদিন থেকে তোমার লাগে আমারও দেখাবার না অন্তরের যেটা দুঃখ শেষ আর একেবারে। ওই ধরনের ব্যক্তি যদি সে কি করে দুইজন মানুষে যদি সে বেঙ্গা লাগিছে বেঙ্গাটা মিটাইবার লাগিয়া যদি দেখা যায় যে মিটানে মিশা না মাতলে ওরে না তাহলে বেঙ্গা ছোটে না অন্য মানুষের ব্যাপারে তার যে ব্যাপারে যে তুমি মিশামিশি মাত্রা এইটা কি তারা হালাল নাই, কিন্তু অর্থাৎ তুমি একটা ব্যাপারে গিয়া যে বালাই জিনিস দেখাইয়া গিয়া তারে সঠিক দেখানি গিয়া যদি দেখা যায় বেঙ্গাটা লাগাই দিলাও তাহলে এইটার আল্লাহ পছন্দ করেন না, এইটার আল্লাহ কিতা করেন না, লা ইউহিব্বুল্লাহ আল্লাহ কেউ না পছন্দ করেন না। জাহরা বিসু বুড়া জিনিস দিয়া ইল্লা মান জালাম, একমাত্র যদি খেয়রের উপরে জুলুম করে তে হে গিয়া হইতেও পারে। সময় একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা